মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট। সকালবেলায় ছেলে টিউশন চলে গেছে 7:30টার সময়, আর এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো। চা খেতে তো একটু দেরি হয়, তোমরা জানোই। তো এখন আমরা চা খাচ্ছি, দুজনে মিলে চা খেয়ে নিবো, তারপরে ও বাজার যাবে, আমি আমার কাজগুলো করবো। সমস্ত কাজ টাজ করে নিয়েছি। ছেলে টিউশন গেছিলো আর ও টিউশন থেকে বাড়ি ফিরেছে। এখন ওর জন্য খাবার বানাতে হবে। তো এই যে ডিম টোস্ট বানাবো। কালকে সেই যে পাউরুটিগুলো হাটা থেকে আনলাম, আর এই যে দুটো ডিম অমলেট দিয়ে ডিম টোস্ট বানিয়ে। আর আজকে বাবু স্কুল যাবে না, সেই জন্য আমি ডিম টোস্ট বানাচ্ছি, আর স্কুল গেলে পরে ভাত করতে। আর আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে স্নান, কারণ ঘরটা মুছলাম তো পুরো ঘেমে গেছে। তো ভাবলাম স্নান করে একবারে খেতে দেবো, কিন্তু দেখছি ও টিউশন থেকে চলে এসছে, খাবারটা দিয়ে দিই। তো ঘেমে গেছিলাম যে আর বিরক্ত লেগে গেছিলো আমার। তো ছেলেকে কোনো রকমের খাবারটা দিয়ে আগে আমি স্নানটা করে নিয়েছি, এবার পুজোটা করবো। তো দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে আমি মৌসুমি লেবু ছিল, তো আমি মৌসুমি লেবু দিয়েছি ভগবানকে খেতে, মৌসুমি লেবু। আর আজকে ফুল বাজার থেকে কেনা হয়নি, গাছে যে 2-1টা ফুল ফুটেছিল সেই ফুলগুলো দিয়েছি। তো চলো এবার প্রসাদগুলো ঠাকুরের তুলে নিই। প্রসাদের 3টে থালা তুলে নিলাম, এখন একটা বাটিতে ঢেলে নিব। চলে এসেছি, আর এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডাল হবে, করলা, একটু করলাও বানাবো। করলা আমার ভীষণ প্রিয়, করলার তরকারি বানাবো। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, মুসুরির ডাল যেহেতু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর এদিকে করলাটা বসিয়েছি, করলাটা প্রায় হয়ে এসছে। মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর আজকের মাছটাই দেখো শুধু সর্ষে বাটা দিয়ে বানাবো। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, মেঘ করেছে খুব একদম। তোমাদের দাদাভাই আসার টাইমে একদম বৃষ্টিটা চলে এলো, ভালো লাগছে, বেশ গায়ে পড়ছে বৃষ্টিগুলো। দেখে নাও কি কি রান্না হয়েছে। রান্না করতে করতে যদিও তোমাদের দেখালাম, এই যে মুসুরির ডাল, ডালের বড়া, করলার তরকারি, সর্ষে বাটা দিয়ে 4টে করেছি, বাবা একটা খেলো, এখানে 3টে রয়েছে। আর এই যে ভাজাও আছে, এগুলোই রান্না। তো আমি এখানে শশা কেটে নিয়েছি, শশা খেতে আমার ভালোই লাগে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমরা খাওয়ার সময় কিন্তু গোপাল ভাত দেখি। তোমরা কারা কারা গোপাল ভাত দেখো খাওয়ার সময় কমেন্ট করে জানিও। তো এই দেখো বাইরে খুব বৃষ্টি, সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। তা আমি ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখছি সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি সেই চলছেই। তো এখন সন্ধে হয়ে যাচ্ছে, এবার সন্ধেটা দিয়ে দেব। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধেটা হয়ে গেছে, তো সন্ধেটাকে দিয়ে দিব। প্রথমে প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিলাম, একটু পরে আরতিটা করব। তো ভগবানকে আমি সন্ধে আরতি সব কিছু করে নিয়েছি। আর গোপাল সোনাকে আমি রাত্রেবেলায় আজকে মিছরি দিয়েছি। আমি বেশিরভাগ মিছরি, কিশমিশ এগুলোই দিই, কাজু বাদাম। তো ঠাকুর এখন খাওয়া দাওয়া করুক, তারপর আবার শয়ন দেব। আর গোপু সোনা বাঁশি ছাড়া থাকতে পারে না, সেই জন্য বাঁশিটাও দিয়ে দিলাম। মানে প্রত্যেকদিন আমি এইভাবেই গোপু সোনাকে শয়ন দিই। তুই বিস্কুট খাবি বাবু? হ্যাঁ। তাই আজকে ছেলে বলেছে মা আমার জন্য চা বানাও, তো আমি ঠিক আছে বানাচ্ছি। তো এই যে বিস্কুটটা খুব ভালো লাগে খেতে, বিস্কুট চাটা খাবো। মানে অল্প লিকার দিয়ে ওকে আমি চাটাকে বানিয়ে দিই, মানে 2-4টে চায়ের পাতা থাকে, মানে দুধটাই বেশিটা থাকে।
এই যে এখন এই চাটা খাবো। কোন হাতে চাটা খাবো, কোন হাতে বিস্কুটটা খাবো বুঝতে পারছি না। এবার এই হাতে ভাঙছে, এবার ওই হাতে ভাঙছে। বাইরে বৃষ্টি পড়ছে, তো আজকে আর দোকান যাব না, বাড়িতেই আছি। দেখো জলের বোতলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে, তখন জলের বোতলগুলো সব জলগুলো ভরবো। এই যে ট্যাঙ্কিটা মানে এই ধাম্পাটা পুরো ভর্তি হয়ে আছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:30। তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, যেহেতু বৃষ্টি, দোকানে সেরকম বৃষ্টির নেই। আর বলছে আজকে ডিনারে একটু খিচুড়ি বানাও, সেই জন্য দেখো আমি খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। তো এদিকে তো আমি ডাল আর চালটা বসিয়ে দিয়েছি, মুসুরির ডালে খিচুড়ি। এখানে জিরের ফোড়ন দিলাম, আর এবার আমি মশলাটা বানিয়ে নেবো। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা একটা টমেটো দেবো, বেশ টক আর ভালো লাগে খিচুড়ি দিতে। আমার আবার জিরে দিয়ে নর্মাল যেটা লাগে মশলা। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমরা এই মশলাটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো, ব্যাস খিচুড়ি রেডি। তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। আজকে একটু পাতলা পাতলা খিচুড়ি করেছি, যে মুসুরির ডালের খিচুড়ি। আর ছেলের জন্য রয়েছে দেখো ডিমের ভুজিয়া, ও পেঁয়াজ খায় না, আর আমরা ডিমের অমলেট খাবো, সেজন্য পেঁয়াজ কুচি করেছি। তো খিচুড়িটা না খুবই ভালো হয়েছিল, ঝাল ঝাল মুসুরির ডালে বেশ পাতলা করে খিচুড়ি বানিয়েছিলাম। তো আজকে তোমাদের দাদাভাই বলেছিল রুটি করো, ডিম কষা করো। তা আমি বলেছিলাম না, আজকে রুটি খাবো না, কারণ কালকে তো একাদশী, আমাদেরকে এমনিতেই তোমাদের সারাদিন ধরো রুটি খেতে হবে, পরোটা ডালি এগুলোই খেতে হবে, ভাত খাওয়া যাবে না। আর দেখছি একটা সুযোগও রয়েছে, বৃষ্টি পড়ছে। তো আবার ফোন করলাম তোমাদের দাদাভাইকে দিয়ে, বললাম যে তাহলে একটু খিচুড়ি বানাই, কেমন হবে? তো বলছে ঠিক আছে বানাও। তো অনেক দিন পর আজকে ভাবছে খিচুড়ি বানাও। যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।